ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসের জীবনের সত্য ঘটনার উপর ভিত্তি করে 2013 সালে একটি মুভি রিলিজ হয় ক্যাপ্টেন ফিলিপস। ক্যাপ্টেন ফিলিপস কোনো এক সময় জাহাজ ভর্তি জিনিসপত্র নিয়ে সমুদ্রপথে রওনা দিয়েছিল, আর সেই সময় তার জাহাজে সমুদ্রের ডাকাতরা হামলা করে। ক্যাপ্টেন এই ডাকাতদের হাত থেকে নিজেকে এবং জাহাজের ক্রু মেম্বারদেরকে রক্ষা করে সেই ঘটনাই আজ আপনাদেরকে শোনাবো। তাহলে চলুন শুরু করি মূল মুভিটির কাহিনী। মুভির শুরুতে দেখা যায় সোমালিয়ার সমুদ্র তীরে কিছু মানুষ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। এরা আসলে ছিল সমুদ্রের জলদস্যু। তাদের দলের প্রধান এসে বলে, তোমাদের এবার সমুদ্রের বড় জাহাজে ডাকাতি করতে হবে। প্রধানের কথা মতো তারা দুটি ছোট বোট আর একটি বড় জাহাজ নিয়ে সমুদ্রের উদ্দেশ্যে রওনা করে। কিছু দূর যাওয়ার পর তারা দূরবীনের সাহায্যে দূরে একটি বড় জাহাজ দেখতে পায়। এরপর ডাকাতরা ওই জাহাজের কমিউনিকেশন ফ্রিকোয়েন্সি ট্র্যাক করে নেয়, ফলে জাহাজের ভিতরে ক্যাপ্টেনের সকল কথা তারা শুনতে পারছিল। এরপর সেই বড় জাহাজটিকে দেখানো হয়, যেটি একটি কার্গো শিপ ছিল। এই জাহাজের ক্যাপ্টেনের নাম ছিল রিচার্ড ফিলিপ। ফিলিপ জানতো তারা যে পথে এগোচ্ছে সে পথে তাদের বিপদ হতে পারে, আর তাদের আশেপাশে অন্য কোনো জাহাজ বা কার্গো শিপও ছিল না, তাই সে সবসময় সতর্ক ছিল। ফিলিপ তার দূরবীনে দেখতে পায় অনেক দূরে দুটি বোট তাদের জাহাজের দিকে এগিয়ে আসছে। এরপর সে তার জাহাজের রাডারের স্ক্রিনে দেখে সেই বোট দুটি আসলে তাদের পিছু করছে। এটা দেখে ফিলিপ জাহাজ বাঁ দিকে ঘুরিয়ে দেয়, কিন্তু দেখা যায় সেই বোট দুটিও বাঁ দিকে ঘুরে তাদের পিছু করছে। তাদের জাহাজকে ফলো করে তাদের দিকেই এগিয়ে আসছে। ফিলিপ বুঝতে পারে সমুদ্রের ডাকাতরা তাদের জাহাজ ডাকাতি করতে আসছে, তাই সে দ্রুত এই ইনফরমেশন আমেরিকান নেভিকে পাঠিয়ে দেয়। অপারেটর ফিলিপকে বলে, তোমরা জাহাজের সব দরজা জানালা বন্ধ করে দাও, তোমাদেরকে যারা ফলো করছে হয়তো তারা সমুদ্রে মাছ ধরতে এসেছে। ক্যাপ্টেন ফিলিপ অপারেটরকে বলে, আমি জানি ওরা মাছ ধরতে আসেনি। কথা বলে সে ফোন রেখে দেয়। এরপর ক্যাপ্টেন তার দূরবীন দিয়ে আবার সেই বোট দুটিকে দেখে। তখন সে দেখতে পায় বোট দুটি তাদের খুব কাছাকাছি এসে গিয়েছে। যেহেতু বোট দুটি খুব কাছে এসে গিয়েছিল, তাই ক্যাপ্টেন বোর্ডের ভিতরে সবকিছু স্পষ্ট দেখতে পারছিল। সে দেখে বোর্ডের ভিতরে সবার কাছে বন্দুক রয়েছে। ক্যাপ্টেন বুঝে যায় তাদের যারা ফলো করছে তারা আসলে ডাকাত। সে দ্রুত জাহাজের রেডিওর সাহায্যে পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে পুলিশের সাথে যোগাযোগ করতে পারছিল না। সে বুঝে যায় তার সকল কথা ডাকাতরা শুনে নিচ্ছে, তাই সে বুদ্ধি খাটিয়ে পুলিশকে বলে, সমুদ্রে আমাদের জাহাজকে দুটি বোট ফলো করছে, আর ওই দুটি বোটে কিছু ডাকাত রয়েছে। কথা বলেই ফিলিপ তার ভয়েস পাল্টে ফেলে এবং বলে, 10 মিনিটের মধ্যে একটি আর্মি হেলিকপ্টার তোমাদের সাহায্যের জন্য পৌঁছে যাবে। আসলে ক্যাপ্টেন ফিলিপের সাথে পুলিশের কোনো কথাই হয়নি। সে পুরোটাই অভিনয় করছিল, কারণ সে জানতো তার সকল কথা ডাকাতরা শুনতে পারছে। তাই সে এই বুদ্ধি খাটায় ডাকাতদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়ার জন্য। এইদিকে দেখা যায় ক্যাপ্টেনের বুদ্ধি কাজে লেগেছে। ডাকাতদের বড় জাহাজ এবং দুটি বোটের মধ্য থেকে একটি বোট ভয় সেখান থেকে চলে যায়, কিন্তু তখনই একটি বোট তাদের জাহাজের পিছু করছিল। এটা দেখে ক্যাপ্টেন তার জাহাজের স্পিড কমিয়ে জাহাজকে ডান দিক বাঁ দিক ঘুরিয়ে চালাতে থাকে, ফলে সমুদ্রে বড় বড় ঢেউ উঠছিল। আর এই ঢেউয়ের আঘাতে ডাকাতদের বোটের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এই সুযোগে ক্যাপ্টেন তার জাহাজ দ্রুত চালিয়ে ওই ডাকাতদের থেকে অনেক দূরে চলে যায়। এরপর রাতে জাহাজের সব ক্রু মেম্বাররা মিটিংয়ে বসে। তারা বলে, ডাকাতরা যদি আবার জাহাজে হামলা করে তখন আমরা কি করব। ক্যাপ্টেন তখন বলে, আজ যেভাবে আমরা ডাকাতদেরকে তাড়িয়েছি তাহলেও তেমনভাবে তাদেরকে তাড়িয়ে দিব। কথা শুনে সেখানে একজন ক্রু মেম্বার বলে, আমরা যদি এই পথে না গিয়ে রুট বদলে ফেলি তাহলেই তো ডাকাতরা আমাদেরকে আর খুঁজে পাবে না। কিন্তু ক্যাপ্টেন ফিলিপ বলে, আমরা এখন আফ্রিকার যে জায়গায় আছি সেখানে ডাকাতদের মোট 5টি টিম আলাদা আলাদা রুটে কাজ করে, তাই প্রত্যেক 300 মাইল দূরে আমরা ডাকাতদের সম্মুখীন হব। অতএব আমাদের রুট পরিবর্তন না করে সোজা মোম্বাসার দিকে যাওয়া উচিত। এরপর তারা মোম্বাসার দিকে রওনা হয়। পরের দিন সকালে ক্যাপ্টেন দেখে তাদের জাহাজের দিকে আরেকটি বোট ফলো করছে। ফিলিপ সমুদ্রের পুলিশকে ফোন করে। এবার পুলিশের সাথে তার কন্ট্যাক্ট হয়েছিল। ক্যাপ্টেন পুলিশকে বলে, কিছু ডাকাত আমাদের পিছু নিয়েছে, আমাদের সাহায্য করুন। তখন পুলিশ বলে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা তোমাদের জন্য একটি টিম পাঠাচ্ছি। এরপর ক্যাপ্টেন ফিলিপ জলের প্রেসার পাম্পগুলা চালু করে দেয়, যাতে করে জলের প্রেসারে ডাকাতদের বোট তাদের জাহাজের কাছে পৌঁছাতে না পারে। কিন্তু এতে কোনো লাভ হয় না। ডাকাতরা ক্যাপ্টেনদের জাহাজে ঢুকে পড়ে। ক্যাপ্টেন তখন দ্রুত ওয়াকিটকির সাহায্যে জাহাজের সকল ক্রু মেম্বারদেরকে বলে, সবাই দ্রুত জাহাজের ইঞ্জিন রুমে লুকিয়ে পড়ো। যতক্ষণ পর্যন্ত আমি একটি গোপন পাসওয়ার্ড না বলবো ততক্ষণ পর্যন্ত কেউ ইঞ্জিন রুম থেকে বের হবে না। এরপর দেখা যায় ডাকাত দল ক্যাপ্টেনের রুমে এসে ক্যাপ্টেনকে ঘিরে ধরেছে। তখন ডাকাত দলের সর্দার মিউসা ক্যাপ্টেন ফিলিপসকে বলে, তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, আমরা শুধু তোমাদের সাথে একটি চুক্তি করতে চাই। কথা শুনে ক্যাপ্টেন ডাকাত দলের সর্দার মিউসাকে বলে, এই জাহাজে শুধু খাবার দাবার জিনিস আর কিছু ডকুমেন্ট আছে, আর আমাদের কাছে মোট $30,000 আছে, চাইলে এগুলো তুমি নিয়ে যেতে পারো। কিন্তু ডাকাত দলের সর্দার ক্যাপ্টেনের কথায় রাজি হয় না।
সে ক্যাপ্টেনকে বলে, তুমি তোমার সকল সাথীকে এখানে ডাকো। ক্যাপ্টেন তখন সকলকে সেখানে আসার জন্য অ্যালাউন্স করে, কিন্তু সে কোনো পাসওয়ার্ড না বলায় সেখানে কেউ আসে না। তখন ডাকাত দলের সর্দার নিজেই অ্যালাউন্স করে সবাইকে সেখানে আসার জন্য, কিন্তু এবারও সেখানে কেউ আসে না, কারণ ক্যাপ্টেন তো আগেই সকলকে বলে দিয়েছিল যতক্ষণ পর্যন্ত গোপন পাসওয়ার্ড না বলবে ততক্ষণ কেউ যেন ওপরে না আসে। এরপর ডাকাতদের সর্দার বলে, আমরা নিচে যাব আর সবাইকে সেখান থেকে খুঁজে নিয়ে আসবো। কথা শুনে ক্যাপ্টেন ডাকাতদের বলে, ঠিক আছে, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে নিচে ইমার্জেন্সি রুমের লাইট যেন বন্ধ না হয়। যদি লাইট বন্ধ হয়ে যায় তাহলে আমরা সেখানে কিছুই দেখতে পাবো না। ক্যাপ্টেন যখন এসব কথা বলছিল তখন সে সবাইয়ের আড়ালে ওয়াকিটকি সুইচ অন করে দিয়েছিল, যাতে করে নিচে তার সাথীরা সব কথা শুনতে পায়। আর তারা ক্যাপ্টেনের কথা শুনে দ্রুত এমার্জেন্সি সুইচ বন্ধ করে দেয়। এরপর ক্রু মেম্বারদের মধ্যে একজন চলে যায় জেনারেটর বন্ধ করার জন্য, আর অন্য একজন চলে যায় জল আনতে। অন্যদিকে ডাকাত দলের সর্দার তার দুজন সাথী আর ক্যাপ্টেনকে নিয়ে জাহাজের নিচে আসে। ক্যাপ্টেন ফিলিপ ইচ্ছা করে ডাকাতদের ভুল পথে নিয়ে যাচ্ছিল, যেখানে জাহাজের ক্রু মেম্বাররা ছিল না। কিন্তু যেতে যেতে মিউসা জাহাজের দেওয়ালে লাগানো একটা ম্যাপ দেখতে পায়। ম্যাপ দেখে মিউসা বুঝে যায় জাহাজের ইঞ্জিন রুম আরও সামনে। তাই সে ক্যাপ্টেনকে বলে, আমি প্রথমে ইঞ্জিন রুমে যেতে চাই। ফিলিপ বলে, ঠিক আছে, কিন্তু ইঞ্জিন রুম খুব গরম, তাই আমাদের সাথে খাওয়ার জল নিয়ে যেতে হবে। এরপর ক্যাপ্টেন ডাকাতদের সাথে নিয়ে জল আনতে আসে, কিন্তু সেখানে জাহাজের একজন ক্রু মেম্বারও জল নিতে এসেছিল। রুমে ঢুকেই ক্যাপ্টেন তাকে দেখে ফেলে। মিউসা রুমের ভিতর ঢুকতে যাচ্ছিল, কিন্তু ক্যাপ্টেন বলে, তুমি খালি পায়ে এই রুমের ভিতর এলে পায়ে চোট পেতে পারো। এরপর তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে ক্যাপ্টেনের এই কথা সেখানে থেকে ক্রু মেম্বারটা শুনে ফেলে, আর তখন সে ওয়াকিটকির সাহায্যে তার বাকি সাথীদের জানিয়ে দেয়, ডাকাতরা খালি পায়ে আছে আর ওরা তোমাদের দিকে যাচ্ছে, তোমরা দ্রুত জাহাজের সামনে কাঁচের টুকরো ছড়িয়ে দাও। এরপর ইঞ্জিন রুমে থাকা ক্রু মেম্বাররা দরজার সামনে কাঁচের টুকরো ছড়িয়ে দেয়, আর ডাকাতরা যখন সেখানে পৌঁছায় আর তখন তাদের মধ্যে একজনের পায়ে কাঁচের টুকরো ঢুকে যায়। তবে তারা ইঞ্জিন রুমের ভিতরে চলেই আসে, আর তখনই ইঞ্জিন রুমের লাইট বন্ধ হয়ে যায়, কারণ যে ক্রু মেম্বারটা জেনারেটর বন্ধ করার জন্য গিয়েছিল সে জেনারেটর বন্ধ করে দেয়। এতে করে মিউসা প্রচন্ড রেগে যায়। সে ক্যাপ্টেনকে বলে, এসব কি হচ্ছে? ক্যাপ্টেন মিউসাকে বলে, আমি তো প্রথম থেকেই তোমার সাথে রয়েছি, আমি তো কিছুই জানি না, আমাদের এখন জাহাজের উপরে চলে যাওয়া উচিত। মিউসা তখন ক্যাপ্টেনকে আর তার সাথে থাকা যে ডাকাতের পায়ে কাঁচের টুকরা ফুটেছিল তাকে সাথে নিয়ে জাহাজের উপরে চলে যেতে বলেন। মিউসা আরো বলে, আমি একাই তোমার বাকি সাথীদেরকে খুঁজে বের করব। এরপর ক্যাপ্টেন জাহাজের উপরে চলে আসে। এদিকে মিউসা একাই ইঞ্জিন রুমে ক্রু মেম্বারদেরকে খুঁজছিল। মিউসাকে একা পেয়ে জাহাজের ক্রু মেম্বাররা তার উপর আক্রমণ করে এবং তাকে বন্দি করে ফেলে। এরপর ক্রু মেম্বাররা ওয়াকিটকির সাহায্যে অন্য ডাকাতদেরকে জানায়, তোমাদের সর্দারকে আমরা বন্দি করে ফেলেছি, তোমরা আমাদের ক্যাপ্টেনকে ছেড়ে দাও আর এখান থেকে চলে যাও, না হলে আমরা তোমাদের সর্দারকে মেরে ফেলবো। তখন ক্যাপ্টেন মিউসাকে বলে, আমি জানি তোমাদের কাছে কোনো বোর্ড নেই, তাই তোমরা আমাদের জাহাজে থাকা লাইফ বোর্ডটা নিয়ে যেতে পারো আর আমাদের সাথে থাকা $30,000 নিয়ে যেতে পারো। মিউসা ক্যাপ্টেনের কথায় রাজি হয়ে যায়। এরপর ফিলিপ $30,000 ডাকাতদের দিয়ে দেয়, আর লাইফ বোট কিভাবে চালাতে হয় সেটা ডাকাতদের শিখিয়ে দেয়। এরপর মিউসাকে ছেড়ে দেওয়া হয়। মিউসা লাইফ বোটের দিকে যাওয়ার সময় ক্যাপ্টেনের পিছনে থাকা ডাকাতকে ইশারা করে ক্যাপ্টেনকে তাদের সাথে নিয়ে যেতে বলে। তারা ক্যাপ্টেনকে কিডন্যাপ করে নেয়। এরপর তারা লাইফ বোট নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে ক্যাপ্টেনকে বাঁচানোর জন্য লাইফ বোটের পিছন পিছন জাহাজের ক্রু মেম্বাররা তাদের জাহাজ নিয়ে এগোতে থাকে। অন্যদিকে ইউএসএ নেভি ক্যাপ্টেনের কিডন্যাপের কথা জেনে যায়, তাই তারা দ্রুত একটি ড্রোন সেখানে পাঠিয়ে দেয়। ড্রোনের সাহায্যে তারা ডাকাতদের গতিপথ ফলো করতে থাকে। এদিকে ডাকাতরা ক্যাপ্টেনকে নিয়ে সোমালিয়া যাচ্ছিল, যেখানে আরো অনেক ডাকাত রয়েছে। সেখানে পৌঁছে তারা ক্যাপ্টেনের জীবন বাঁচানোর জন্য জাহাজের মালিকের কাছ থেকে আরো অনেক টাকা চাইতো। এরপর দেখা যায় ইউএসএ নেভির জাহাজ ডাকাতদের লাইফ বোটের কাছে পৌঁছে গিয়েছে। ডাকাতরা নেভির জাহাজ দেখে ভয় পেয়ে যায়। তখন ইউএস নেভির কমান্ডার ডাকাতদের বলে, আমরা তোমাদের এখান থেকে যেতে দিব, কিন্তু তার আগে তোমরা ক্যাপ্টেনকে ছেড়ে দাও। উত্তরে মিউসা বলে, আমাদের $10 মিলিয়ন দিতে হবে, তাহলেই আমরা ক্যাপ্টেনকে ছেড়ে দিব। তখন নেভির অফিসার বলে, এত টাকা আনতে কিছুটা সময় লাগবে, ততক্ষণ আমরা তোমাদের জল আর খাবার দিতে আসতে চাই। মিউসা অফিসারের কথায় রাজি হয়ে যায়, কারণ ডাকাতদের কাছে জল আর খাবার কিছুই ছিল না। এরপর ইউএস নেভি দুটি ছোট ছোট বোর্ড নিয়ে লাইফ বোর্ডের কাছে আসে। তারা বলে, আমরা প্রথম ক্যাপ্টেন ফিলিপকে দেখতে চাই। তখন মিউসা ক্যাপ্টেন ফিলিপের মাথা বাইরে বের করিয়ে তাদেরকে দেখায়। ক্যাপ্টেন ফিলিপ তখন নেভি অফিসারদের উদ্দেশ্যে বলে, আমার ফ্যামিলি কি জানে আমি কোথায় আছি? তখন নেভি অফিসাররা বলে, আমরা তোমার ফ্যামিলিকে সবকিছুই জানিয়েছি। ক্যাপ্টেন ফিলিপ তখন আবার বলে, আমার ফ্যামিলিকে জানিয়ে দিও
আমি লাইফ বোর্ডের 15 নম্বর সিটে আছি। ক্যাপ্টেন ফিলিপ আসলে এই কথাটা ইউএস নেভির উদ্দেশ্যে বলেছিল। ডাকাতরা লক্ষ্য করে ক্যাপ্টেন নেভি অফিসারদের সাথে কন্টিনিউ কথা বলে যাচ্ছে, তাই তারা ক্যাপ্টেন ফিলিপের কানের পাশ দিয়ে একটি গুলি চালায় আর মিউসাকে বোর্ডের ভিতরে চলে আসতে বলে। অন্যদিকে নেভি অফিসাররা গুলির শব্দ পেয়ে সেখান থেকে ফিরে আসে। কিছুক্ষণ পর রাত হয়ে যায় আর কিছু দূর গেলেই ডাকাতরা সোমালিয়া পৌঁছে যাবে। আর একবার যদি ডাকাতরা সোমালিয়াতে পৌঁছে যায় তাহলে ক্যাপ্টেনকে খুঁজে বের করা খুব কঠিন হয়ে যাবে। এদিকে ফিলিপ ডাকাতদের বলে সে টয়লেটে যাবে। ডাকাতরা তাদের একজন সাথীকে দিয়ে ক্যাপ্টেন ফিলিপকে টয়লেট করতে পাঠায়। ক্যাপ্টেন তখন ওই ডাকাতকে একা পেয়ে তাকে সমুদ্রের জলে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর নিজেও সমুদ্রের জলে ঝাঁপ দেয়। এই ঘটনাটা ইউএস নেভি দেখতে পায়, কিন্তু তারা রাতের অন্ধকারের কারণে কিছু বুঝতে পারে না যে সেখানে আসলে কি হয়েছে। ইউএস নেভি সেদিকে এগোনোর আগেই মিউসা লাইফ বোট নিয়ে ক্যাপ্টেনকে আবার ধরে ফেলে। এদিকে ইউএস নেভির সিল টিম তাদের হেলিকপ্টার নিয়ে সেখানে পৌঁছে যায়। তারা ডাকাতদের লাইফ বোর্ডের চারিদিকে ঘিরে ধরে। এরপর ইউএস নেভির অফিসার মিউসার সাথে যোগাযোগ করে বলে, তোমরা যতই চেষ্টা করো না কেন এখান থেকে তোমরা সোমালিয়াতে যেতে পারবে না। তবে তোমরা যদি ক্যাপ্টেনকে ছেড়ে দাও তাহলে আমরা তোমাদেরকে এখান থেকে যেতে দিব। কিন্তু ডাকাতদের সর্দার জানতো তারা যদি ক্যাপ্টেনকে ছেড়েও দেয় তাও ইউএস নেভি তাদেরকে এখান থেকে যেতে দিবে না। তাই মিউসার ক্যাপ্টেনকে লাইফ বোর্ডের বাইরে নিয়ে এসে মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, যদি কেউ একটু চালাকি করো তাহলে আমি ক্যাপ্টেনকে মেরে ফেলবো। ঠিক তখনই একজন নেভি অফিসার বলে, আমরা তোমাদের সাথে একটি ডিল করতে চাই, কিন্তু তোমাদের মধ্য থেকে একজনকে আমাদের জাহাজে আসতে হবে। অফিসারের কথায় মিউসা নেভির জাহাজে যেতে রাজি হয়ে যায়। এরপর মিউসাকে নিতে ডাকাতদের লাইফ বোর্ডের পাশে নেভির দুটি বোর্ড আসে আর এই সুযোগে লাইফ বোর্ডে তারা একটি দড়ি বেঁধে দেয় যাতে করে লাইফ বোর্ডটিকে নেভি অফিসাররা কন্ট্রোল করতে পারে। এছাড়া নেভি অফিসাররা ডাকাতদের বোর্ডে গোপন একটি ডিভাইস লাগিয়ে দেয়। এই ডিভাইসের সাহায্যে বোর্ডের ভিতরে যা কথা হবে তা ইউএস নেভির অফিসাররা শুনতে পারবে। এরপর ইউএস নেভির অফিসাররা ফিলিপকে একটি ড্রেস পরার জন্য দিয়ে বলে, তুমি তোমার নিজের জায়গায় বসে পড়ো। তারপর ইউএস নেভি মিউসাকে সাথে করে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে বড় বড় লাইট দিয়ে লাইফ বোর্ডের উপর ফোকাস করা হচ্ছিল, যার ফলে ডাকাতরা সামনে কিছুই দেখতে পায় না। এদিকে ইউএস নেভির স্নাইপাররা ডাকাতদের লাইফ বোর্ডে থাকা বাকি 3 জনের উপর নিশানা করতে থাকে, কিন্তু একসাথে সবাই নিশানায় আসছিল না। অন্যদিকে ইউএস নেভি যে দড়িতে লাইফ বোর্ড বেঁধে দিয়েছিল সেই দড়ি ধরে টানতে টানতে তারা নিজেদের কাছে আনার চেষ্টা করছিল। এদিকে ক্যাপ্টেন ফিলিপ ভাবে সে হয়তো আর বাঁচবে না, তাই সে তার পরিবারকে একটি চিঠি লিখতে শুরু করে। এটা দেখে একজন ডাকাত ক্যাপ্টেনকে ধরে তার হাত পা বেঁধে ফেলে আর তার চোখও বেঁধে দেয়। ডাকাতরা সিদ্ধান্ত নেয় তারা ক্যাপ্টেন ফিলিপকে গুলি করে মেরে ফেলবে। অন্যদিকে দেখা যায় ইউএস নেভির স্নাইপারদের নিশানায় একসাথে 2 জন ডাকাত চলে এসেছিল, তাই তারা লাইফ বোর্ডের দড়ি টানা বন্ধ করে দিতে বলে। লাইফ বোর্ডের দড়ি টানা বন্ধ করে দেওয়ার ফলে বোর্ডে একটি জোরে ধাক্কা লাগে, যার ফলে 3 জন ডাকাতই স্নাইপারদের নিশানায় চলে আসে আর সঙ্গে সঙ্গে স্নাইপাররা তাদের গুলি করে দেয়। ফলে 3 জন ডাকাতই সেখানে মারা যায়। এদিকে এসব ঘটনার কিছুই মিউসা জানতো না। যখন নেভি অফিসাররা কনফার্ম করে ফেলে যে 3 জন ডাকাতই মারা গেছে এবং ক্যাপ্টেন ফিলিপ সুরক্ষিত আছে, তখন তারা সাথে সাথে মিউসাকে বন্দি করে ফেলে। এরপর নেভি অফিসাররা ক্যাপ্টেন ফিলিপকে সেখান থেকে উদ্ধার করে নেয় আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এরকম সকল ইন্টারেস্টিং মুভি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।